একটা জয়ের জন্য মুখিয়ে নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য সরকার। বাংলাদেশ বিপিএল এ প্রথমবার মতো অংশ নিয়েছেন নোয়াখালী। এর মধ্যে দিয়ে নোয়াখালী জেলার জনগণের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছেন। তবে আসরে নিজেদের দলকে দেখতে হয়তো উৎসাহিত হওয়ার চেয়ে হতাশাই হয়েছেন নোয়াখালীর সমর্থকরা। কারণ টানা 6 ম্যাচের সবগুলোতে হেরেছে দলটি। এমন অবস্থায় দলের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য। তিনি আরও জানিয়েছেন, যে কোনো উপায়ে একটি জয় তুলে নিতে মরিয়া তার দল। যেই কথা সেই কাজ করেছেন সৌম্য। অবশেষে টানা 6 ম্যাচের হতাশা কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস। রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে 148 রান তুলেছেন নবাগত দলটি। লক্ষ্য বাড়ানো হলে শেষ ওভারে নাটকীয়তায় ম্যাচ জিতে নেন নোয়াখালী। শেষ ওভারে 3 উইকেট নিয়ে জয়ের নায়ক হাসান মাহমুদ। রংপুরের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল 15 রান। উইকেটে ছিলেন শেষ স্বীকৃতি ব্যাটার খুশদিল শাহ। প্রথম বলে তাকে ফিরিয়ে দেন হাসান। পরের বলে 1 রান নেন সুফিয়ান। তৃতীয় বলে ডট শট খেলতে গিয়ে আউট হন মৃত্যুঞ্জয় চৌধুরী। শেষ বলে মোস্তাফিজুর রহমানকে বল করে রংপুরে ইনিংস থামিয়ে দেন নোয়াখালী এক্সপ্রেস। এতে 139 রানে গুটিয়ে যায় রংপুর। 9 রানের জয় পায় নোয়াখালী। হাসান শেষ করেন 26 রানে 4 উইকেটে ম্যাচের সেরা বোলার হিসাবে। আগে ব্যাটিংয়ে নেমে নোয়াখালীর উড়ন্ত সূচনা পায়। পাওয়ার প্লেতে 1 উইকেটে 66 রান তুলে নেন তারা। ওপেনিং জুটি ভাঙে 25 রানে। সাদাত হোসেন দীপু 8 বলে 14 রান করে ফিরে যান মোস্তাফিজুর বলে বোল্ড আউট হয়ে। এরপর সৌম্য সরকার ও হাবিবুর রহমান সোহানের জল ব্যাটিংয়ে গড়ে তোলেন। পাওয়ার প্লে শেষ ওভারে সোহান 16 বলে 30 রান করে আউট হন। এরপর সৌম্য সরকার 31 রানে ফিরে যান। এদিন মোহাম্মদ নবী নিজেকে মেলে ধরতে পারেননি। অধিনায়ক হায়দার আলী 1 রানের দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে। এক পর্যায়ে স্কোয়াড দাঁড়ায় 84 রানে 4 উইকেট হারিয়ে। মাঝে জাকির আলী অনিক সর্বোচ্চ 38 রানে ষষ্ঠ উইকেটে জাকের অঙ্কন জুটিতে আসেন 49 রান। তবে শেষ দিকে স্কোয়াড বড় করতে পারেনি। রংপুরের বোলিংয়ে মুস্তাফিজ 18 রান দিয়ে 3 উইকেটে, মৃত্যুঞ্জয় 43 রানে 3 উইকেট শিকার করেছেন। শেষ ওভারে 3 আঘাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন নোয়াখালী এক্সপ্রেস।